আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে আমি আল্লাহ মূসাকে যেই বৎসর তুই মারার সিদ্ধান্ত নিলি ওই বৎসরই আমি মূসাকে পাঠাবো। আল্লাহ পাক ওই বৎসরই তার নবীকে পাঠাইছেন। তারিখের কিতাবের ভিতরে না তাফসীরের কিতাবে লিখেন, পৃথিবীতে দুইজন মা আছে এমন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পেটে সন্তান থাকা অবস্থায় মায়ের পেটের মধ্যে কোনো আলামত রাখেন নাই। আমাদের মায়েরা পেটে সন্তান আসলে পড়ে পেট আস্তে আস্তে বড় হয়, কিন্তু পৃথিবীতে দুইজন মা যাদের পেটের মধ্যে কোনো আলামত ছিল না, একজন উম্মে মূসা আরেকজন উম্মে ঈসা। মূসা আলাইহিস সালামের আম্মা সন্তান দুনিয়াতে আসার পর মেয়েটাকে বলতেছেন মরিয়ম, 7 বছরের মেয়ে মরিয়ম। মরিয়মকে বলতেছেন মা একটু তাকায় দেখ, একটু তাকায় দেখ জালেমের দল আসে কিনা, একটু তাকায় তাকায় তুই দেখ, একটু পাহারাদারি কর। মূসা নবীর বোন তিনি পাহারাদারি করতেছেন। এই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা তো কঠিন খেলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা তো কঠিন ধরা। ফেরাউনের বাহিনী টের পেয়ে গেল, জল্লাদেরা আসতে শুরু করলো, জল্লাদেরা আসতে শুরু করলো। দৌড়ে বোনটা এসে বলতেছে মা জল্লাদেরা আসতেছে, মা জল্লাদেরা কেমন জানি খবর পেয়ে গেছে। মূসা আলাইহিস সালামের মা এইবার জল্লাদের হাতে সন্তানের নির্মম শাহাদতের দৃশ্য কেমন করে একজন মা সইবে? পৃথিবীতে এমন কোনো মা নাই যে মা তার চোখের সামনে সন্তানের লাশ দেখতে পারে। খুন খাওয়ার দৃশ্য কোনো মা সইতে পারে না। মা তো এমন যে যা বলবে আগে আমারে মারো এরপরে আমার সন্তানরে মারো। পৃথিবীতে এমন মা জন্ম নেয় নাই যেই মা চোখের সামনে সন্তানকে খুন হওয়ার দৃশ্য দেখবে, নিজে জান আগে দিতে চাবে। মূসা আলাইহিস সালামের মা আল্লাহর কাছে কই মালিক আমি মা সইতে পারবো না, আমার কলিজার টুকরা মূসাকে যদি হত্যা করে জবাই করে আমি তো মা সইতে পারবো না। আল্লাহ জ্বলন্ত চুলার ভিতরে আমি মূসারে ছেড়ে দিলাম, আল্লাহ জ্বলন্ত চুলার ভিতরে আমি ছেড়ে দিলাম। আগুন তো তোমার কথা শুনে আল্লাহ তাও ভালো যদি আগুনেও জ্বালায় তবু জালেমের হাতে যেন আমার সন্তান শহীদ না হয়, দ্বিখণ্ডিত হওয়ার দৃশ্য যেন দেখতে না হয়। আগুনের ভিতরে তিনি আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিলেন। বলুন তো আগুন কার কথা শুনে? আর একটু জোরে কোন কার কথা শুনে? মূসা আলাইহিস সালামের মা ছোট্ট শিশু মূসাকে তিনি আগুনে ফালায় দিলেন, আগুনে ফালায় দিলেন। জল্লাদেরা ঘরের ভিতরে ঢুকলো, দুইকাটা পুরো ঘর তারা তালাশ করে কোনো সন্তান পায় না। পাবে কেমন করে? তিনি তো আগুনের চুলায়। এই দিকে জল্লাদেরা চলে গেল না পাইয়া। মূসা নবীর মা তিনি চুলার মধ্যে গেলেন চোখের পানি মুছতে মুছতে, না জানি আমার সন্তানটা আগুনে পুইরা মনে হয় কয়লা হয়ে গেছে, কয়লা। দৃশ্যটা দেখার জন্য মা গেলেন, যায় দেখেন মূসা আগুনের ভিতরে ফুল বাগানে বাচ্চারা যেমন খেলে আগুনে ওই বাচ্চা খেলতেছে। ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আর একটু জোরে আসেনি না নাই? ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুনকে বাগান বানায় দিছিলেন কে? আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের আম্মা সন্তানদের টান দিয়ে কোলে নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মূসা ফাআউহাইনা, মূসার আম্মারে বলেন ফাআউহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ পাক কয় মূসার মা আমি আল্লাহ বলতেছি তুমি মূসারে দুধ পান করাও, কারণ সন্তানের হক মার দুধ খাওয়া, তুমি তারে দুধ পান করাও। আর যদি দুধ পান করাইতে ভয় পাও তাহলে আমি আল্লাহর নির্দেশ নদীতে ভাসায় দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, নদীতে ভাসায় দিলে তোমার মূসা ডুবে যাবে অথবা মূসারে কোনো মাছ খেয়ে ফেলবে, এই ধরনের ভয় তুমি করো না। আমি আল্লাহ বলতেছি আমার কথা মাইনা যদি তুমি নদীতে ভাসাও
নিরাপদে অক্ষত তোমার সন্তানকে তোমার কোলে শুধু ফিরাইয়ে দিব তা না, আমি আল্লাহ তারে নবী হিসাবে কবুল করব। রসুল বানাইয়া তোমার কোলে তোমার সন্তানকে নিরাপদে পৌঁছাইয়ে দিব, এটা আল্লাহর ওয়াদা। এই আয়াতে আল্লাহ একজন মার সাথে ওয়াদা করতেছেন। কার সাথে ওয়াদা করতেছেন? একজন মার সাথে ওয়াদা আল্লাহর, যে আমার কথা মাইনা যদি নদীতে ফালাও, আমি ওয়াদা দিলাম সন্তানের কোনো ক্ষতি হবে না, নিরাপদে তোমার কোলে ফিরাইয়া দিব, আবার তারে নবী বানাবো, রাসূল বানাবো। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালামের আম্মা আল্লাহর ওয়াদার উপর বিশ্বাসী হইয়া, আল্লাহর ওয়াদার উপর ইয়াকিন কইরা সন্তানকে নদীতে ভাসাইয়া দেওয়ার সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নিয়ে নিছেন। এখন একটা মিস্ত্রি ডাকছেন, একটা বাক্স বানাইতে হবে, কাঠের বাক্স। মিস্ত্রি ডাকলেন, মিস্ত্রি ডাইনা বলতেছেন, ভাই একটা বাক্স বানায় দাও। মিস্ত্রি কয়, কেন বাক্স বানাইতে হবে? তিনি বলেন, কেন বানাইতে হবে এটা তোমার কাছে বইলে কি লাভ, তোমারে মজুরি দিলেই তো হয়, একটা কাঠের বাক্স আমার লাগবে। মিস্ত্রি কয়, না, আমাকে বলতে হবে কেন। মুসা আলাইহিস সালামের আম্মা পড়লেন বিপদে, এখন কি করা যায়? তিনি বলতেছেন যে ঠিক আছে আমি বলতে পারি, তবে তুমি ওয়াদা দাও কারো কাছে বলবা না, কথাটা গোপন রাখবা। মিস্ত্রি কয়, ঠিক আছে আমি গোপন রাখবো, কারো কাছে বলবো না। তিনি বললেন, আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিছে, কিন্তু বনি ফেরাউনের বাহিনীর ভয় কখন আইসা জানি আমার ছেলেটারে মেরে ফেলে, আমি নদীতে ভাসায় দেব, এজন্য একটা কাঠের বাক্স প্রয়োজন। ও আচ্ছা ঠিক আছে। এই বইলা মিস্ত্রি আসিল খুব খারাপ, এ আসিল মুনাফিক টাইপের। এ চিন্তা করলো এই গোপন খবর যদি আমি আমার ফেরাউন, এরা তো ফেরাউন রে খুদা কয়, ঠিক না? ফেরাউন খুদারে যদি জানায় দেই তাহলে বিশাল এক বকশিস মিলবে। সন্ধ্যার সময় এসে গেছে গোপন খবর এই ফেরাউনরে জানানোর জন্য। যাই গেটের সামনে ডাক দিছে দারোয়ান রে, এই দারোয়ান যা যা যায় বস রে ক একটা জরুরি খবর লই আইছি। দারোয়ান দৌড়ে গেছে, গিয়া কয়, জাহাপনা একটা মানুষ এসেছে জরুরি খবর লইয়া। কি খবর? কয় জরুরি খবর, গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনার কাছে এসেছে। কই তোর কাছে বলে না? কই না, আমার কাছে বলে না। সে বলতেছে নাকি গুরুত্বপূর্ণ খবর আপনার কাছে বলবে আর কারো কাছে বলবে না। ঠিক আছে, যা একটু যায় তারে খবর দে, একটু সুযোগ করে দে, দেখি সে কি গুরুত্বপূর্ণ খবর দিতে চায়। দারোয়ান যায় কয়, যাও তোমাকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। এইবার ওই মুনাফিক ভিতরে ঢুকছে গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য, অথচ তার কাছে এই খবরটা ছিল আমানত। আমাদের মধ্যেও কিছু মানুষ যদি আছে এমন, আপনি যদি বলেন বাইরে কথাটা খুব গুরুত্বপূর্ণ, কারো কাছে বলা যাবে না, এটা বহুত বড় আমানত, এই কথা বলার পর সে আরো বেশি কয়। আসেনি না? নাই। বরং আমাদের সমাজের চিত্র হলো এমন, যদি আপনি খুব দ্রুত খবরটা সমাজে ছড়াইতে চান তাহলে একজনকে বলবেন, ভাই এটা খুব গোপন খবর, কারো কাছে বইল না, তাহলে খুব দ্রুত আরো ছড়াবে, ঠিক কিনা? ভাইয়েরা বন্ধুরা, ওই মুনাফিক সে গেল, যায় ভিতরে যায় যখন গোপন খবর বলতে চায়, আমানতকে যখন খেয়ানত করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা মজলুমের পক্ষে, মুসা নবীর আম্মার পক্ষে রব্বুল আলামিনের কুদরতের দরা শুরু হয়ে গেল। মুনাফিকের উপরে আল্লাহর দরা শুরু হয়ে গেল। যেই মাত্র মুনাফিক মুখ খুলছে, সে গোপন খবর বলার জন্য প্রস্তুত রে যুবক, সাথে সাথে আল্লাহ পাক মুনাফিকের জবান বন্ধ করে দিলেন।
এখন শুধু আ আ ওয়া ওয়া করে। ফেরাউন কয় কি গোপন খবর তুই তাড়াতাড়ি ক। এখন কি গোপন খবর বলবে? শুধু আ ওয়া আ। আবর মানুষে যা বলে এই রকম শুধু করতেছি। ফেরাউন তো নরম না গরম? একটু জোরে কর, নরম না গরম? মাথা খুব বেশি গরম। ফেরাউন তো গরম হয়ে গেল। কিরে তুই আমার সাথে মস্কারি করতে আসলি নাকি? আমার দিন যায় রাত যায় শুধু এক ফুলার টেনশনে। আমার রাত নাই দিন নাই ঘুম নাই খাওয়া নাই, এক পোলার টেনশনে তুই আবার আমার সময় নষ্ট করস। আমার সাথে তুই এরকম মস্কারি করো। কি তোর গোপন খবর তাড়াতাড়ি বল। খালি কয় আ ওয়া আ ওয়া। ফেরাউন কই এ জল্লাদ কই রে? এরে তাড়াতাড়ি ঘাটটার মাঝে ধর, দইরা ওরে দ্রুত আমার গেইটের বাহিরে ফালা। ঘাটটার ভিতরে দইরা মুনাফিকরে যখন গেইটের বাহিরে নিয়ে ফালাইছে, কয় যা তো জরুরি খবর লইয়া। গেইটের বাহিরে গিয়া মুনাফিক কই ঘটনা কি? ঘটনা কি আমি বলতে পারলাম না কেন? দেখি এখন নি পারি। দেখি গেইটের বাহিরে কথা বলতে পারে ঠিকই, গেইটের বাহিরে গেলে ঠিকই বলতে পারে, কিন্তু গেইটের ভিতরে আসলে জবান বন্ধ করে দেয় কে? আল্লাহর ধরা আসেনি না নাই? আমারে আপনারে কথা বলার সুযোগ দেয় কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি দেয় কে? আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারে। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে আল্লাহ গাছের জবান খুলে দিতে পারে। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে আমার জবান বন্ধ করতে পারে। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক পাথরের জবান খুলে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? এজন্যই তো নবী বলে শেষ জমানায় পাথরের জবান আল্লাহ খুলে দিবে, গাছের জবান আল্লাহ খুলে দিবে। আর বলবে, গাছে বলবে ও আল্লাহর গোলাম আমি গাছের পিছনে ইহুদি ওরে ধরো। পাথর বলবে ও আল্লাহর গোলাম আমি পাথরের পিছনে ইহুদি ওরে ধরো। এইভাবে প্রতিটা জড় পদার্থের জবান খুলে দিবে কে? এই বারোই মুনাফিক চিন্তায় পড়ে গেল, আমি তো বাহিরে এসে কথা বলতে পারি, কিন্তু আমি ভিতরে পারি না কেন? সাথে সাথে দারোয়ানরা কয় এই তুই দরজা লাগাবি না, গেট তুই লাগাবি না, এখন আমি পারবো, এখন আমারে তুই লইয়া যা, এখন গেলে পারবো। দারোয়ান এসে কই জাহাপনা ও এখন নাকি কথা বলতে পারবে, আগে পারে নাই এখন পারবি। আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে, অনুরোধ করতেছে গেট না লাগানোর জন্য। আপনি অনুমতি দিলে ওরে আবার আসতে দিব। ফেরাউন কয় ও তো আমার সাথে ভালো ফাইজলামি শুরু করছি, ঠিক আছে শেষমেশ ওরে দে একটু সুযোগ দিয়ে দেখি। আবারও তারে সুযোগ দেওয়া হয়। ফেরাউনের দরবারে আইসা যেই মাত্র কথা বলতে চায়, সাথে সাথে জবান বন্ধ করে দেখে। এখনো শুধু আওয়া করে। ফেরাউনের মাথা আগের চেয়ে একটু গরম কম হইছে না বেশি হইছে? একটু জোরে কম না বেশি হইছে? সাথে সাথে ফেরাউন কই জল্লাদ এখন শুধু ওরে বের করবি তা না, ওর পায়ের মধ্যে কয়েকটা লাগাবি যেন আরেকবার ভিতরে ঢুকতে না পারে। এখন পায়ের মধ্যে কয়েকটা লাগানোর পর একরকম পাটা ল্যাংড়া করে ফেলছে, আর পা এখন সঠিকভাবে হাঁটতে পারে না। গেইটের পাশে নিয়ে মুরগির বাচ্চা আর ওই ছাগলের ওই বিড়ালের বাচ্চা আমরা যেভাবে দইরা ফালাই, এইভাবে তার ঘাড় দইরা গেইটের বাহিরে নিয়ে ফালাইছি। কই যা তোর জরুরি খবর লইয়া। আর আওয়ার ক্ষমতা আছে নি? কয় নাই, পাও ভাঙে গেছে। কই দেখি এখন নি পারি, দেখে এখন সবই পারে। আল্লাহু আকবার জোরে কোন। এইবার মুনাফিকে কয় হায় হায় আমি কোথায় হাত দিয়েছি? ওই বাচ্চা তো জানতেন কোন বাচ্চা না, ওই মা তো সাধারণ কোন মা না, যার সাথে আমি ওয়াদা দিয়েছি ইনি তো সাধারণ কোনো মা হতে পারে না। আমি তার আমানতে খেয়ানত করতে চেয়েছি, আল্লাহ করতে দেয় নাই। আল্লাহ করতে
দেয় নাই। সাথে সাথে মুসা নবীর আম্মার কাছে চলে গেল, পা ধরে আম্মা পয়সা রইছে আর বলতেছে মা গো মাফ করো, মা গো মাফ করো। মুসা নবীর আম্মায় কই কি হইছে? কয় এটা কোন যাইতো না। কই কি হইছে কি হইছে? কয় আমি আমানতে খেয়ানত করতে চেয়েছিলাম, এই ঘটনা ঘটছে, এইবার আমারে মাফ করো, আমি মজুরি পর্যন্ত নিব না। না না, আমি বাক্স বানানোর মজুরি পর্যন্ত নিব না। মুসা নবীর আম্মা তারে মাফ করে দিলেন, বাক্স বানানো হলো। এই বাক্স নীল দুনিয়ায় ফালায় দিবেন। মুসা কালিমুল্লাহকে বাক্সের ভিতরে ঢুকাইয়া একজন মা তার কলিজার টুকরা সন্তান, যার চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর, কারণ আল্লাহ যাকে যেই যুগে নবী বানান ওই যুগের সবচেয়ে সুন্দর করে নবীকে বানায়। নবীর চেয়ে কোনো সুন্দর, নবীর চেয়ে বেশি সুন্দর কোনো জমানায় কোনো মানুষ ছিল না। যেই যুগে যেই নবী ওই যুগে তিনি শ্রেষ্ঠ সুন্দর, ঠিক কিনা? চোখে কোনো খুঁত নাই, কানে কোনো খুঁত নাই, হাত পায়ে কোনো খুঁত নাই, কোনো নবীর অঙ্গে কোনো খুঁত ছিল না। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজের নবী দাবি করে, তার এক চোখ ছিল না, কানা, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে এমন কোন নবী নাই যে নবীর এক চোখ কানা ছিল, অথবা এক হাত ছিল না, অথবা এক পা ছিল না, অথবা এক কান ছিল না, এমন কোন নবী নাই। এত করে বোঝা যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজের যে নবী দাবি করেছে সে আল্লাহর পক্ষ থেকে নবী নয়, বরং ভণ্ড নবী, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। আরো জোরে বলেন ঠিক কিনা? সমস্ত নবীগণের সম্মানজনক মৃত্যু হয়েছে, কারো শহীদি মৃত্যু হয়েছে, কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যু হয়েছে টয়লেটে বইরা, ঠিক কিনা? খতমে নবুয়ত আন্দোলন হলো প্রতিটা নবীর আশিকের ইমানের সাথে জড়িত। অতএব আমার নবীর খতমে নবুয়তের আন্দোলন, আমার নবী শেষ নবী, নবীর পরে কোনো নবী নেই। এই আন্দোলনের ডাক যখনই আসবে, যুবক ইমানি দায়িত্ব নিয়া সর্বপ্রথম এই ডাকে সাড়া দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ এই খতমে নবুয়তের ডাকের আন্দোলনের ডাক দিয়া ইনি এর ফলাফল দেখতে যেতে পারেন নাই, সরকারের উপরে চাপও সৃষ্টি করেছিলেন। পাকিস্তানের জমিনে 10,000 নবীর আশেক শহীদ হয়েছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য। এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য বাংলাদেশেও যদি রক্তের প্রয়োজন হয়, আমার নবীর আশেক কারা কারা তৈয়ার আছেন? হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ভাইয়েরা আমার, সামনের দিকে আগাই, দেখেন আল্লাহর ধরাটা কেমন। আল্লাহর চ্যালেঞ্জ ফেরাউনের সাথে। মুসা আলাইহিস সালামকে কাঠের ভিতরে বইরা তিনি পাশে দিলেন, কার নামে? আর একটু জোরে বলেন, কার নামে? ওয়াদা করেছেন কে? ওয়াদা করেছেন কে? আল্লাহ কি তার ওয়াদা ভঙ্গ করে? আমরা মানুষ ওয়াদা ভঙ্গ করি, কিন্তু আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে না। এইবার শুরু হয়ে গেল আল্লাহর ওয়াদা। মুসা আলাইহিস সালামের মা, মুসা নবীর বোন মরিয়মকে ডাক দেওয়া বলতেছে, মারি নদীর পারে পারে তুই যাবি আর দেখবি তোর ভাইয়াটা কোন দিকে যায়, একটু তুই খেয়াল রাখবি। বোনটা নদীর পারে পারে যায়, ভাইটাকে দেখতেছে কোন দিকে যায়, কিন্তু আল্লাহর কুদরতের খেলা শুরু হয়ে গেল। নদীতে ফালানো মাত্রই নদীর স্রোত যেই দিকে যায়, মুসা আলাইহিস সালাম যেই বাক্সের ভিতরে তিনি, এই বাক্সটা নদীতে ফালানোর পর পানিতে ডুবে না। শুধু তাই নয়, পানিতে ডুববে কেমন করে? নীল দরিয়ার পানি ফেরাউনের কথা শুনে নাকি আল্লাহর? আর একটু জোরে কোন কার? আল্লাহ পাক কয়া নীল দরিয়ার পানি শুন, আমার মুসা আমার পয়গম্বর তোর মাঝে আসছে, সাবধান আমার মুসার যেন কোনো ক্ষতি না হয়, আর যেই দিকে তোর স্রোত চলে এই দিকে যেন মুসা না যায়। এটা আমার কুদরতের খেলা। ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন, তুই মারতে চাস, আমি আল্লাহ রাখতে চাই। শুধু রাখবো তা না, বরং তোর ঘরেই আমি মুসারে বড় করব। সুবহানাল্লাহ, জোরে কোন। নদীর স্রোতের উল্টা দিকে হলো ফেরাউনের বাড়ি, ফেরাউনের বাড়ি হলো নদীর স্রোতের উল্টা। আল্লাহ পাক কয়ে নীল দরিয়ার পানি সাবধান, স্রোতের বাই বাই বাইলে বাইলে না, আমার মুসার বাক্সরে তুমি স্রোতের উল্টা দিকে পাঠাও।
স্রোত চলে এই দিকে, বাক্স চলে এই দিকে। মুসা নবীর বোন মরিয়ম নদীর কিনারে কিনারে হাঁটে, নদীর কিনারে কিনারে বোন হাঁটে, নদীর পানিতে ভাইয়া ভাসতেছে। এইভাবেই তিনি যাইতেছেন। মুসা নবীর বোন কয়, কিরে আল্লাহু আকবার, আমার ভাইয়া যাওয়ার কথা স্রোতের বাই বাই, কিন্তু যায় তো স্রোতের উল্টা। বোনটাও স্রোতের উল্টা নদীর পারে পারে হাঁটতেছি। কোন দিকে যায় সেটা দেখার জন্য যাইতে যাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের যে ঘাট, রাজদরবারের যে নদীর ঘাট, এই ঘাটের মধ্যে যায় বাক্সটা লাগলো। আর ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া এনে আসছেন নদীর ঘাটে। আইসা দেখেন একটা কাঠের বাক্স, বাক্সটা হাতে নিয়ে খুললেন। কইলা দেখেন এত সুন্দর একটা বালক, যার চেহারা দেখলে চোখ সরানো যায় না, যার দিকে তাকাইলেই দিলের ভিতরে মায়া লেগে যায়। শিশু বাচ্চাগুলির দিকে তাকাইলে এমনিতেই কলিজায় মায়া লাগেনি না লাগে না? শিশু বাচ্চাগুলির দিকে তাকাইলে এমনি দিলের ভিতরে মায়া লেগে যায়, কারণ এরা নিষ্পাপ। শিশু বাচ্চাগুলি কে দুশ্মন কে বন্ধু তা জানে না। শিশু বাচ্চাগুলি জানে না তাদের অপরাধ। আল্লাহ পাক বলে, লাউলা মাশাইখ রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক কইরে জমিন ভালো করে শুন, এই জমিনের ভিতরে 4 দল মানুষ আছে। এই 4 দল যতক্ষণ পর্যন্ত থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো, আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। না গজব দিয়া ধ্বংস করব না, নতুবা যেই পরিমাণ জুলুম জমিনের ভিতরে হয় আমার গজব বহু আগেই জমিন ধ্বংস করে দিত। দেয় না 4 দলের কারণে। এর ভিতরে এক দল হলো শিশু বাচ্চাগুলি, যাদের কোনো অপরাধ নাই। আমার আসমানি গজব যদি জমিনের ভিতরে নামে, তাহলে এই শিশু বাচ্চাগুলিও গজবের শিকার হয়ে যায়। অথচ বাচ্চাগুলির কোনো অপরাধ নাই, এদের কোনো গুনাহ নাই। ওই বাচ্চাগুলির দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। ভাইয়েরা বন্ধুরা, কিন্তু বর্বর ইহুদিরা ওদের কলিজায় শিশু বাচ্চাদের প্রতি মায়া লাগে না। বর্বর ইহুদিদের কলিজায় শিশু বাচ্চার প্রতি মায়া লাগে না, মায়া লাগে না দুশ্মনের কলিজায়। বিবি আসিয়ার কলিজায় মায়া লাগলো। মুসা আলাইহিস সালামকে তিনি কোলে তুলে বাড়িতে নিয়ে গেলেন। ফেরাউন নিয়ে বলতেছেন, জাহাপনা স্বামী গো, দেখো একটু বাচ্চা পেয়েছি, পূর্ণিমার চাঁদে চেয়েও তার চেহারা বড় সুন্দর, এত মায়া লাগে। জানি না তার প্রতি কেন আমার এত মায়া লাগে। আমাদের তো কোনো ছেলে সন্তান নাই, আমি বাচ্চাটারে নিজের ছেলে ভালো পালবো, নিজের সন্তান হিসাবে রেখে দিব। ফেরাউন কয়, ভালো কথা তোমার মায়া লাগছে, কিন্তু আমার মায়া লাগে না। আমার তো একই টেনশন, ওই বাচ্চাটা জানি কোনটা, ঠিক কিনা? আমার তো একই টেনশন, এই বাচ্চা যার জানি কোনটা। তোমার যে এত মায়া লাগছে, জ্যোতিষীরা যে এই বাচ্চার হাতে আমার ক্ষমতা যাবে বলছে, আমার তো মনে হয় এটা নিয়ে আবার হিডা, এটাই নিয়ে সেটা। এইবার সাথে সাথে তখন বিবি আসিয়া বলতেছেন, তোমার কি মাথা নষ্ট হইছে নাকি? কেমনে তুমি বাদশাহী করো, কেমনে তুমি রাজত্ব করো, এতটুকু তোমার বুদ্ধি শুদ্ধি হয় নাই? ফেরাউন কয়, তো কেমনে কি হইছে, কেন আমার বুদ্ধি নাই? কোন যুক্তিতে? কয়, যুক্তি হলো তোমাকে জ্যোতিষীরা কি বলছে, বাচ্চাটা কোন এলাকায় জন্ম নিব? কয়, বনি ইসরাইলে জন্ম নিব। কয়, ঠিক আছে, বনি ইসরাইল আমাদের থেকে কোন দিকে? কয়, এই বাট্টলে ভাটি এলাকায়। নদীর স্রোত এর বাটির দিকে হলো বনি ইসরাইল। বাচ্চা পাইছে আমি উল্টা দিকে। যদি বনি ইসরাইলের বাচ্চা হয় এই দিকে আসার কথা না। আল্লাহু আকবার, জোরে কর না। বিবি আসিয়া কয়, বনি ইসরাইলের বাচ্চা হলে এই দিকে যাওয়ার কথা না, ওই দিকে যাওয়ার কথা।
ফেরাউন কই এটা তো আমার মাথায় আইছে না। তো ঠিকই তো আছে, এটা বনি ইসরায়েলের বাচ্চা হতেই পারে না। আল্লাহ পাক কুদরতের মুচকি হাসে, আল্লাহ কয় দেখ আমি আল্লাহর কুদরতের খেলা মাত্র শুরু। ঠিক না? মাত্র শুরু, খালি শুরু এর হইল। তোরে যে কত নম্বর পাগল বানাইব আর তোরে যে কত রকমের ধাঁধায় ফালাইব, এটা তো সামনে শুরু মাত্র। বনি ইসরায়েলের বাচ্চা আল্লাহ এমনভাবে তার ঘরে আনাইছে, হে নিজেও কয় না এটা বনি ইসরায়েলে ওইতেই পারে না। হ্যাঁ, নদীর স্রোতের উল্টাইছে। তো ফেরাউন কই ঠিক আছে, কিন্তু প্রথম কথাটাই সারছে কি জানেন? আল্লাহ কোরআনে বলছে ফেরাউন কয় আমার মায়া লাগে না। বিবি আসিয়া বলছে আমার মায়া লাগে। এই কথা থেকে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরি কিতাবে লিখেন, নবী পয়গম্বরগণকে দেখে যদি কেউ কয় আমার মায়া লাগে, তার যদি ঈমান নাও থাকে আল্লাহ তারে দৌলতে ঈমান দান করবে। ঠিক তেমনি যেই জমানায় নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছি আমি, মৌলবীর কথা হইলে আপনি হয়তো এটা মানতেন না। রাইসুল মুফাসসিরিন বলেন যেই জমানায় নবী থাকবে না কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে, ওই উলামায়ে কেরাম দেখে যদি কেউ কয় আলেম উলামা দেখলে আমার বড় মায়া লাগে, আল্লাহ তারে মরণের সময় বিবি আসিয়ার মতো দৌলতে ঈমান দিয়ে মৃত্যুদান করবে। আর যদি কেউ কয় মৌলবী আমার ভালো লাগে না, মোল্লা মুন্সি আমার ভালো লাগে না, দেশটারে মোল্লারাই খাইছে, হে যত বড় হাজি হোক, যত বড় নামাজি হোক, যত বড় দানবীর হোক, ভালো করে শুনে রাখেন, তাফসীরের কিতাবের কথা বলছি। রাইসুল মুফাসসিরিন বলেন নিঃসন্দেহে সে এইটুকু বলার কারণে যে মোল্লা মুন্সি দেখলে আমার সহ্য হয় না, আল্লাহ তারে নামাজি হওয়ার পরেও হাজি হওয়ার পরেও মরণের সময় তার সাথে দৌলতে ঈমান দিবে না, যেমনভাবে আল্লাহ ফেরাউনকে ঈমান দেয় নাই। এইবার বুঝছেন, এটা হলো স্কেল, মাপকাঠি। আমার মরণ ইমানের হালতে হোক নাকি ইমান সারা হোক, এটা এখন আমি সিদ্ধান্ত নিব, আমার কর্ম সিদ্ধান্ত নিবে, আমার আচরণ সিদ্ধান্ত নিবে। তাহলে বলুন উলামায়ে কেরামের বিপক্ষে থাকবো না পক্ষে থাকবো? উলামায়ে কেরাম কি কখনো জাতির ক্ষতি চায়? উলামায়ে কেরাম কি জাতির কখনো খারাপই চায়? সর্বযুগে উলামায়ে কেরাম দেশের মঙ্গল চেয়েছে, জাতির মঙ্গল চেয়েছে। উলামায়ে কেরাম যদি সাধারণ মানুষকে ময়দানে ডাক দেয়, সেটাও গোটা উম্মার স্বার্থে তারা ডাক দেয়। আলেম উলামা নিজের স্বার্থে কখনো রাস্তায় নামে না। আলেম উলামা কখনো এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য আন্দোলন করে না। উলামায়ে কেরাম যদি আন্দোলন করে সেটা দ্বীন রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, গোটা উম্মতের স্বার্থে তারা ময়দানে নামে। অতএব উলামায়ে কেরামের বিরোধিতা করা, ইসলামের বিরোধিতা করা, উলামায়ে কেরামের বিরোধিতা করা, ঈমানের সাথে মোকাবেলা করা। আমরা সবাই রাসূল সেনা ভাইপারি না বুলেট পোয়া জিয়াদ 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 চাই প্রেসকেল প্রেসকেল ইউটিতে রাস্তানা কাদিয়ানির গোলগুল গলে জুতা মারা তলে তলে কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের মোহাম্মদ কাদিয়ানি কাফের কাফের নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সংসদে আইন চাই নবীর পরে, আওয়াজ আসতে কেন? এই আইন আমরা সবাই চাই কি না? কারা কারা চাই? কারা কারা চাই? 90, 99%, 95% মুসলমানের দেশের রাষ্ট্রীয় আইন করতে হবে, সংসদে বিল পাস করতে হবে। কাদিয়ানিরা অমুসলিম কাফের, আমার নবীর পরে কোনো নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। স্লোগান আমাদের একটাই, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? প্যারে হাদিরিন,
এইবার দেখা গেল ফেরাউন কয় ঠিক আছে তোমার যখন মায়া লাগছে আর কি করার, ঠিক আছে এখন রাখো, বুঝলাম তো এটা বনি ইসরাইলের না। আসলে বনি ইসরাইলের না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কার সাথে তুই লাগলো টের পাইলি না, কার সাথে লাগছো তুমি টের পাও নাই। মোকাবেলা শুরু হয়েছে আমি আল্লাহর সাথে, এইবার শুধু একটু দেখতে থাকো খেলা কেমন হয়। রব্বুল আলামিনের কুদরতের খেলা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর পক্ষে ছিল আল্লাহর গাইবী নিজাম, ফেরাউনের পক্ষে ছিল তার রাজত্ব, তার পাওয়ার, তার ক্ষমতা, তার অস্ত্র। কিন্তু মূসার পক্ষে শুধু কে, একটু জোরে বলেন। ছোট্ট শিশু বাচ্চাটার পক্ষে কে? অবুঝ শিশু বাচ্চাটা নিষ্পাপ, এই অবুঝ শিশু বাচ্চাটার পক্ষে কে? আল্লাহ জালেমের পক্ষে না মজলুমের পক্ষে? ফিলিস্তিনের মানুষ আজকে মজলুম, ঠিক না? তাদের সাথে কে আছেন? আরব বিশ্ব নাই, আরব বিশ্ব তাদের সাথে নাই। আমরা বলি লাগবেও না, কিন্তু তোমাদের ধরাও অপেক্ষা করো, তোমাদের কপালেও শনি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবে, একজন একজন করে ধরবে। ফিলিস্তিনের বাচ্চাগুলির কান্নার আওয়াজ আরব রাষ্ট্রপ্রধানদের ঘুম ভাঙাইতে পারে না। সেই ফিলিস্তিনি বাচ্চাগুলির রক্ত ঝরা সেই মাটি, রক্ত ঝরা চিত্র সৌদির বাদশার ঘুম ভাঙাইতে পারে না, পারে না, কিন্তু পারবে, একদিন পারবে, আল্লাহর ধরা যেদিন আসবে। ঠিক কিনা জোরে বলেন? প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ঠিক আছে। এইবার মুসা আলাইহিস সালামের ফালবো সিদ্ধান্ত নিছে, এখন ছোট বাচ্চা, দুধের বাচ্চা, দুধ খাওয়ানো লাগবো নি না লাগতো না? না, টুস বিস্কুট খাওয়াই লইব। দুধ খাওয়ার বাচ্চারা কি দুধ খাওয়ানি লাগে না? দুধ খাওয়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীরে ইশারা দিয়া দিছে, মুসা আমি আল্লাহর ইশারা না পাইলে তুমি কারো দুধ খাইও, কারণ আমি আল্লাহ তোমার মারে ওয়াদা দিছি। আল্লাহু আকবার, জোরে কর। আমি আল্লাহ তোমার মারে ওয়াদা দিছি, কারণ তোমার মার কুলে তোমাকে আমানত ফিরাইয়া দিব। আমার কথা মাইনা নদীতে ভাসে দিল। এইবার আমি আল্লাহ ওয়াদা রাখবো তুমি দুধ পান কইরো না। ফেরাউনের এই রাজ দরবারে যত দাসিয়া ছিল, যতগুলা মহিলাদের বুকে দুধ ছিল, বাচ্চা ছিল, ওদেরকে ডাকা হলো। ডাইকা বলল দেখো দুধ খায় কিনা। মূসা নবী ইনি তো দুধের জন্য শুধু কান্না করে, হাউমা করে, ওয়া করে কান্না করে, কিন্তু দুধ খাওয়াবে কি? একজন করে সব মহিলা না হয়, কিন্তু কারো দুধ মূসা নবী বুকে নেয় না, মুখে নেয় না। মূসা নবী কারো দুধ পান করেন না। ফেরাউন পড়ে গেল টেনশনে, আসিও পড়ে গেলেন টেনশনে। ফেরাউন কয় বাচ্চাটারে পালবো তো ভালো কথা, কিন্তু বাঁচাবো কেমনে? কারো দুধ তো খায় না। আল্লাহ কই তুই যারে মারতে চাইলি এখন তারে বাঁচাইতে পাগল। যারে তুই মারার জন্য পাগল, এখন আমি আল্লাহর কুদরতের খেলা, তারে তুই বাঁচাইবার জন্য পাগল, তোর খবরই নাই। আল্লাহু আকবার, জোরে কোন। যারে তুই মারতে চাইলি, যার কারণে ৭০,০০০ শিশু বাচ্চা জবাই করলি, তারে আমি আল্লাহ তোর ঘরেই বড় করলাম, তোর ঘরেই তোর পাঠাইলাম, এখন তারে বাঁচানোর জন্য তুই পাগল। ফেরাউন কয় কেমনে বাঁচাবো? আসিয়া কই কেমনে বাঁচাবো? হায় 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 হায়, কারো বুকের দুধ পান করে না। এইবার মূসা নবীর বোন মরিয়ম পাশ থেকে দৃশ্যগুলা দেখতেছেন আর ভয়ে ভয়ে কাঁপতেছেন, না জানি আমার বাইটারে খতম করে ফেলে কিনা। হায়রে আমার আম্মা বাইটারে বাঁচানোর জন্য নদীতে ভাসায় দিল, কিন্তু জালেমের ঘরেই আমার ভাইয়া আইয়া পৌঁছল। হায়রে এখন জানি কি হয়, যে ভাইরে জবাই করতে চায় তার ঘরেই দিয়া হাজির। এখন জানি কি হয়, কিন্তু মূসা নবীর বোন তাকে দেখে না, পরিস্থিতি আল্লাহ পাল্টায় দিছে। এখন আমার ভাইয়ারে বাঁচানোর জন্য ফেরাউন পাগল। মূসা নবীর বোন কয় জাহাপনা, একজন মহিলার সন্ধান আমার কাছে আছে, মনে হয় ওই মহিলার দুধ বাচ্চাটা পান করবে। ফেরাউন তো বাসা এমনি এমনি হইছে না, কিছু গিলু মাথা আসেরই না নাই। হ্যাঁ, কিছু আসেরই না নাই।
জিব্রাইল আলাইহিস সালাম একদিন মানুষের সুরত ধরে ফেরাউনের কাছে গেছেন, যাই বলতেছেন, জাহাপনা আপনি তো অনেক বড় বাদশাহ, আপনার মতো বাদশাহ এমন আর একজন পৃথিবীতে নাই, আপনি তো বহুত বড়, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, ফয়সালা দিবেন আপনি? ফেরাউন কয় কি বিষয়? কয় বিষয় হইল কোনো গোলাম যদি মনিবের নিমক হারামি করে তাহলে গোলামের শাস্তি কি হওয়া উচিত? সারা জীবন মালিকের মনিবের নুন খাইছে, এখন গুণ গায় না বরং নিমক হারামি করে, এমন গোলামের কি শাস্তি হওয়া উচিত? ফেরাউন কয় ওরে নীল দরিয়ার পানিতে চুবাইয়া মারা উচিত। জিব্রাইল আলাইহিস সালাম কয় এজন্যই তো কইছি আপনার মতো বাদশা পৃথিবীতে আর কেউ নাই। এটারে কয় পাম 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 পাম, বুঝেননি আপনারা? হ্যাঁ, জাহাপনা জিব্রাইল আলাইহিস সালাম কই জাহাপনা এত সুন্দর ফরমান আপনার, আপনি একটু কাগজে লিখা স্বাক্ষর করে দিবেন, আমি জনগণকে দেখাবো, কারণ আপনার ফরমান, এটা তো জেনতেন কোনো ফরমান না, কাগজে লিখে একটু স্বাক্ষর করে দিবেন। ফেরাউন কয় ঠিক আছে, অসুবিধা নাই, আনো আনো আনো। জিব্রাইল আলাইহিস সালাম মনে মনে কয় এটা তোমারেই দেখাইমু, নীল দরিয়ায় যখন তোমারে চুবাইয়া মারমু তখন এই কাগজ তোমারেই দেখাইমু, তোমার ফরমান তোমারেই দেখানো হবে। এখন ফেরাউন নিজেই ফরমান জারি কইরা নিজে স্বাক্ষর দিছে। নীল দরিয়ার পানিতে যখন চুবাইয়া মারা হয় ফেরাউন রে, তখন কয় মুসা মুসা বাঁচাও, তোমার খুদার উপরে ঈমান আনলাম। জিব্রাইল আলাইহিস সালামকে কয় দেখছেন কাগজটা চিনোনি, এখন বাঁচাও বাঁচাও করো কে? এই ফরমানটা কার? কই এটা দিয়ে আমারই লেখা দেখা যায়। কই মনে পড়ে? তোমার হুকুমে তোমার আইনেই তুমি আজকে নীল দরিয়ার পানিতে চুবাইয়া মরবা, ঠিক কিনা? ফেরাউন কয় এ মেয়ে দিকে আয়, ওই মহিলার দুধ খাইব এটা তুই কেমনে বুঝলি? ওই মহিলার বাড়ি কোথায়? ছোট্ট মেয়ে তো, বুঝ আর কদ্দুর আছে। কয় মহিলার বাড়ি বনি ইসরাইল। ফেরাউনের সন্দেহ এখন কমছে না আরো বাড়ছে? কয় কি বাড়ি বলে বনি ইসরাইল, তাহলে এটা মনে হয় বাচ্চার মা। এ মেয়ে তুই কেমনে বললি ওই মহিলার দুধ খাইব, তাহলে তুই এই বাচ্চার মাকে এটা জানো নাকি? ওই মায়ের কথাই বলছো নাকি? লাগাইছে নি পেস? হ্যাঁ, ছোট্ট মেয়েটা জবাব দিবে কি, কিন্তু আল্লাহ পাক ছোট্ট বাচ্চাটার ব্রেইন আল্লাহ বুদ্ধি দিয়ে দিলেন ওই মুহূর্তে। মুসা নবীর বোন মরিয়ম তখন ডাক দিয়ে কই জাহাপনা আমি মা হিসাবে বলি নাই। কেমনে বলেছ? কই আমাদের ওই এলাকার মহিলাটার বুকের দুধ বড় মিষ্টি, যে কোনো বাচ্চা তার দুধ খায়। আল্লাহু আকবার, জোরে কন্যা। এই বুদ্ধিটা তখন দিয়া দিছে কে? আল্লাহ। কারণ আল্লাহর সাথে শুরু করছে না পাল্লা, পাঞ্জাটা কার সাথে শুরু হয়েছে? সরাসরি আল্লাহর সাথে। এজন্যই ভাই আল্লাহ যখন কয় বাসনা আলাইকুম ইবাদাল্লাহ, আরে এটা তো আমার বাহিনী, আমি আল্লাহ তার সাথে, তখন হিসাবটা পাল্টে যায়, ঠিক কিনা? হিসাবটা তখন পাল্টে যায়। পৃথিবীর সবচেয়ে কঠিন গোয়েন্দা সংস্থা হলো মুসাদ, ইসরায়েলের। এই মুসাদের চোখে ফাঁকি দিয়া হামাস আক্রমণ করলো। এখন পর্যন্ত অত্যাধুনিক ল্যাপটপ নিয়ে সমস্ত প্রযুক্তি ব্যবহার কইরা আজকে 10-12 দিন যাবত শত শত ইসরায়েলিরা বিজ্ঞানীরা তালাশে বের হয়েছে কোথায় হামাস তাদের বন্দিগুলারে রাখছে, এর খবরই পায় না, যেন ওদের চোখের মধ্যে ধুলা ফালাই দিছে কে? জোরে কোন? আল্লাহ ধুলা দিয়ে দিছে। পৃথিবীর কোথায় কোন কোনায় কি হয় ইসরায়েলে বৈশা ওরা খবর নিতে পারে। আমরা এখানে ওয়াজ করতেছি, ইসরায়েল যদি চায় যে এই খবরটা নিত মুহূর্তের ভিতরে নিতে পারে, কিন্তু ওদের পাশে সামান্য একটু জায়গা, গাজা, ভারত বাংলাদেশ এই ঢাকা শহরের সমান এতটুকু জায়গা, মানুষ হলো 25 লাখ। এতটুকু জায়গার ভিতরে এই বন্দীদেরকে, এমনকি ওদের মিনিস্টারের মেয়েটাকেও ওরা বন্দি করে নিয়ে আসছে। ওদের মিনিস্টারের মেয়ে, যার চতুর্দিক দিয়ে পাহারা ছিল, অনেক ভিআইপি আর্মি দ্বারা পাহারা ছিল, এই প্রত্যেকটা আর্মিরে পর্যন্ত ওরা বন্দি করে, মিনিস্টারের মেয়েটারও বন্দি করে গাজায় নিয়ে আসছে। কেমন করে সম্ভব? জোরে কোন? এরা আল্লাহর বাহিনী। জোরে বলেন কার বাহিনী? কার বাহিনী? আল্লাহর বাহিনী। এত সহজ নয়, এত সহজ নয়। ধৈর্য ধরেছে। আল্লাহ বলে ওয়া ইন তাসবিরু, সবর যদি করো। করছে তো 70 বছর 80 বছর, করে নাই?
আল্লাহ ধরছে। আমরা শুধু সাহস দিয়া যাব আর আল্লাহর কাছে চোখের পানি ঝরায় কানবো, আল্লাহ আমাদের এখান থেকে ফিলিস্তিনে যাওয়ার কোনো শক্তি নেই, কিন্তু আমরা তো দুর্বল, আল্লাহ আমরা চোখের পানি ঝরায় তোমার কাছে চাইতে পারি। আল্লাহ তোমার কাছে ফিলিস্তিনের মুসলমানের জন্য আমরা রোজা রাখতে পারি, আমরা 2 রাকাত নামাজ পড়তে পারি, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো। আমরা শুধু এতটুকু করব, প্রতি নামাজে তাদের জন্য চোখের পানি ঝরায় একটু দোয়া করব, আল্লাহ অবশ্যই মজলুমের সাথে আছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এবার শুনুন। ফেরাউন কয় তো ঠিক আছে, তো যাও তুমি এই মহিলাটারে খবর দাও। বুঝ হয়ে গেছি তো, বুঝ হয়েছে না নাই, ছোট মেয়েটা বুঝ দিয়া দিছে। ফেরাউন কয় আচ্ছা তো ঠিক আছে, ওই মহিলারে খবর দাও, কারণ বাচ্চাটারে তো দুধ খাওয়ানো লাগবে। গেছে দৌড়ে গিয়া কয় মা মা, ও মা, আমায় কয় দৌড়ে আসছে মায়, মা আমার মূসার খবর কি গো মা, একটু বল। মূসা নবীর বোন মরিয়ম কয় মা, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, যার ভয়ে আমার ভাইয়ারে নদীতে ভাসাইছো, ওই ফেরাউনের ঘরে আমার ভাইয়া যায় উঠছে। কেমনে গো মা? কয় এমনে। কয় এরপরে কি কইছে? কয় এখন আমার ভাইয়ারে রাখার জন্য, ওদের সন্তান বানায়া পালার জন্য দুজন সিদ্ধান্ত নিয়ে নিছে, স্বামী স্ত্রী দুজন। কিন্তু ভাইয়া তো কারো বুকের দুধ খায় না, এখন ভাইয়াকে পালার জন্য, বাঁচানোর জন্য ওরা পেরেশান। কোনো মহিলার বুকের দুধ তো ভাইয়া পান করে না, আমি তো তোমার কথা কইয়া দিছি। কয় কস কি গো মা, কেমনে কইলি, ধরা পড়লি না? কয় মা গো, অল্পের জন্য ধরা পড়া গেছিলাম, আল্লাহ বুদ্ধি শিখায় দিয়েছে, এইভাবে বাঁচায় নিছি। আল্লাহু আকবার, জোরে করুন আল্লাহু আকবার। এইবার কয় মা তোমাকে যেতে বলছি। মূসা নবীর আম্মা রওনা দিছেন, ফেরাউনের দরবারে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর আম্মার অন্তরের ভিতরে আল্লাহ ইলহাম করে দিলেন, ও মূসার মা যাইতেছো যাও, কিন্তু খবরদার ফেরাউনের কোনো প্রস্তাবে তুমি রাজি হইবা না, যতক্ষণ না আমি আল্লাহ তোমারে ইশারা দেই। সুবহানাল্লাহ, জোরে কর। মূসা নবীর আম্মা দরবারে যায় হাজির, কুলে নিছেন। সাথে সাথে মূসা নবীর কান্না বন্ধ হয়ে গেছে, কারণ শিশু বাচ্চাগুলি হাজারো কুলের ভিতরে, মার কুলটা শিশুরা খুব ভালো করে বুঝে। হাজারো কুলের ভিতরে শিশু বাচ্চা মার কুল কোনটা এটা ভালো করে বুঝে। মার কুলে যাওয়া মাত্রই মূসা নবীর কান্না থেমে গেল, কান্না থেমে গেল। ফেরাউনের সন্দেহ, কিরে কুলে নেওয়া মাত্রই কান্না বন্ধ করে দিল, তাহলে কি এটা মা নাকি? মা যদি হয় তাহলে তো আমার খবর আছে, কারণ মহিলার বাড়ি তো বনি ইসরাইল, আর বনি ইসরাইলের বাচ্চার হাতেই আমার রাজত্ব যাবে। এটা হলো জ্যোতিষীদের কথা। এটা যদি মা হয় তাহলে বড় বিপদ। ফেরাউনের মনের ভিতরে সন্দেহ জেগে গেল, তাহলে কি এটা মা নাকি? কান্না কেন থেমে গেল? ফেরাউনের মনের হালত বুঝেন কে, জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কয়ে, এ মূসা খবরদার, খবরদার, ফেরাউনের দিলের ভিতরে কিন্তু সন্দেহ লেগে গেছে, এখন তোমার মা তোমাকে দুধ পান করাইতে চাইবে, সাবধান, খবরদার, ফার্স্ট চান্সে তুমি দুধ খাও না, যদি তুমি দুধ খেয়ে ফেলো ফেরাউনের সন্দেহ কিন্তু বেড়ে যাবে। ঠিক কিনা? ওর আগে সন্দেহ দূর করা লাগবে, ওর কলিজা আগে পাক করা লাগবে, পবিত্র করা লাগবে, অন্তরে সন্দেহ মুক্ত করতে হবে। মূসা আলাইহিস সালামের আম্মা যখন দুধ খাওয়ানোর জন্য চাইলেন, মূসা আলাইহিস সালাম মুখটা ফিরায় নেয়, দুধ খায় না। ফেরাউন তাকায় তাকায় দেখে আর কই, নারী মনে হয় এটা মা না। কার সাথে শুরু করছে পাল্লা, খবর আছে? পাঞ্জাটা কার সাথে লইছে? কয় নারী মনে হয় এটা মা না, মা না, মা হইলে তো দুধ পান করতো। এইবার আল্লাহ কয়, মূসা এখনো বেঈমানের কলিজায় অর্ধেক সন্দেহ রয়ে গেছে, দ্বিতীয়বার যখন দিব তখনও তুমি দুধ খাও না।
দ্বিতীয়বার যখন মূসা নবীর আম্মা তিনি দুধ পান করানোর জন্য তিনি চাইলেন, তখনও মূসা নবী মুখ ফিরিয়ে নিলেন। এখন ফেরাউনে কই না, এটা মা ওই তুই ফেরাউন কই তাহলে এই বাচ্চাটারে বাঁচাবো কেমন করে? তুমি সকাল সন্ধ্যা এসে দুধ খাওয়াইয়া যাইও, মাস শেষে তুমি বেতন লয়া যাইও। মূসা নবী কই আম্মাই কই না, এটাও সম্ভব না, সকাল সন্ধ্যা আসো আমার পক্ষে সম্ভব না, আমার এত টাইম নাই, এত টাইম নাই। ফেরাউন কয় তাহলে বাচ্চারে বাঁচাইমু কেমনে? এই বাচ্চা তো তোমার দুধ ছাড়া খায় না। মূসা নবীর আম্মাই কয় একটা পথ আছে আমার কাছে, একটা পথ আছে। বলে কোন পথ বলো? কয় সেটা হলো বাচ্চারে আমার সাথে আমার বাড়িতে দিয়া দাও, আমি বাচ্চারে দুধ খাওয়াবো, আমি বাচ্চারে দুধ খাওয়ানোর বয়স পর্যন্ত খাওয়াবো, এরপরে বাচ্চা তুমি নিয়ে আসবা, বাকি মাসের মাস আমার অ্যাকাউন্টে বেতন পাঠায় দিবা। ফেরাউন কয় তাহলে আমি তো এটা ছাড়া আর কোনো পথও দেখি না, বাচ্চারা তো বাঁচানো লাগবে। ঠিক আছে, তুমি তোমার সাথে তোমার বাড়িতে নিয়ে যাও, অ্যাকাউন্ট নাম্বারটা আমারে দিয়া যাও, মাসের মাস আমি তোমার অ্যাকাউন্টে বেতন পাঠিয়ে দিব। মূসা নবী বাচ্চা কুলে লইয়া মূসার আম্মা মুস্কি হাইসা হাইসা বাড়ির দিকে রওনা দেয়। আল্লাহ পাক কয় মূসার মা, মনে আছেনি আমি আল্লাহর ওয়াদা, আমার ওয়াদা তুমি তোমার মনে আসেনি, আমার কথা মানছো, আমি আল্লাহ আমার কথা রাখছি, আমি তোমার কোলে সন্তান নিরাপদে পাঠাইছি। শুধু বিষয়টা এমন না, বেতন সহ পাঠাইছি। মায় খাওয়ায় নিজের বাচ্চারে দুধ আর বেতন দেয় ফেরাউন বলদে। মায় খাওয়ায় বাচ্চারে দুধ আর বলদে দেয় বেতন। পারছেনি মুসার সাথে? জুড়ে বলেন পারছে? হ্যাঁ, এজন্য আল্লাহ পাক বলে যদি গাইবে নিজাম আমার সাথে থাকে, পুরা ক্ষমতা লইয়া শক্তি লইয়া তোমার বিপক্ষে থাকবে, আমি আল্লাহ শুধু তোমার একা পক্ষে থাকবো, বিজয় তোমার আসবে। কেমনে আসবে? দুইটা জিনিস যদি আমরা সহি করি। এক হলো আজাওয়াল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার সহি করো, হাতের ব্যবহারটা সহি করো, জবানের ব্যবহারটা সহি করো, চোখের ব্যবহারটা তুমি সহি করো যুবক। এজন্য বলি যুবক, হাতটা দিছেন কে? একটু জোরে বলেন কে? জবানটা দিছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কই যুবক, আমি আল্লাহ তোরে হাত দিলাম, কিন্তু এই হাত দিয়ে ধরার ক্ষমতা তোর ছিল না, আমি আল্লাহ তোরে ধরার ক্ষমতা দিলাম। মুখ দিয়েছিলাম, খাওয়ার ক্ষমতা তোর ছিল না, আমি আল্লাহ তোরে খাওয়ার ক্ষমতা দিলাম। দাঁতটা আমি আল্লাহ তোরে দিলাম, দাঁত দিয়ে আমার নিয়ামত খাইয়া দাঁতটারে ক্ষয় করে ফেলাইলা, কিন্তু জবান দিয়ে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলা না, আমি আল্লাহকে ডাকতে পারলা না। জবানটার ব্যবহার তুমি সহি করো, হাতের ব্যবহার সহি করো। বান্দারে অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার যদি তুমি সহি করো, গলত জায়গা থেকে চোখটারে ফিরাও, হাতটারে ফিরাও, পাউটারে ফিরাও, তাহলেই কিন্তু গাইবে নিজাম তোমার পক্ষে আসতে থাকবে। 2 নম্বর হলো 24 ঘন্টার যে কর্মগুলি তুমি করো। ব্যবসা করলে তোমার ব্যবসাটা তুমি সহি তরিকায় করো, নবীর সুন্নত তরিকায় ব্যবসা করো। না না, সুদের ব্যবসা করো না, হারাম ব্যবসায় তুমি যাও না, না না, সমস্ত কর্মগুলি হালাল পথে তুমি কামাই করো। রব্বুল আলামিন কয় এই 2টা কাজ যদি তুমি সহিভাবে করো, তাহলেই গাইবে নিজাম তোমার পক্ষে চলে আসবে। আর গাইবে নিজাম যার পক্ষে থাকবে, দুনিয়া তো সফল, আখিরাত তো সফল। হাসরের মাঠে আল্লাহ পাক তারে দেখে মুস্কি মুস্কি হাসবে, আল্লাহ মুস্কি মুস্কি হাসবে। নবীজি বলেন যারে দেখে আল্লাহ হাসবে তার হিসাব দেওয়া লাগবে না, বরং আল্লাহ তারে হিসাব বুঝায়া দিবে। কইব মালিক আমি হজ করি নাই, আমার আমলনামায় হজ আসলো কোথা থেকে? আল্লাহ কই বান্দা তোর চোখের ব্যবহার সহি ছিল, নাপাক হারাম জিনিস তুমি দেখো নাই, চোখ দিয়া বাপ মার চেহারার দিকে তাকাইছো, আমি আল্লাহ প্রতিটা নজরে নজরে তোমার আমলনামায় হজের সওয়াব লিখে দিছি। যদিও তুমি হজ করো নাই, এজন্য তোমার আমলনামায় বাপ মার চেহারার দিকে তাকানোর কারণে হজের সওয়াব আমি আল্লাহ উঠায়া দিছি। আমলনামা দেইকা অনেক বান্দা কইব আল্লাহ এটা আমার আমলনামা হতেই পারে না।
তোমার ফেরেশতারা ভুল কইরা অন্যের আমলনামা আমারে দিয়ে দিছে গো মালিক, আমি তো হজই করি নাই, এত হজ আসলো কোত্থেকে? আল্লাহ কই না রে বান্দা, আমার ফেরেশতারা ভুল করে নাই, এটা তোমারই আমলনামা। চোখের ব্যবহার সহি ছিল, এজন্য আমি আল্লাহ আমলনামায় অসংখ্য হজের সওয়াব উঠায় দিছি। আল্লাহ ওই মানুষগুলি যার হাত পায়ের ব্যবহার সহি আর যার কর্মের ব্যবহার সহি, এই দুইটা জিনিস লক্ষ্য করে যে দুনিয়া চালাইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে তার কাছ থেকে হিসাব চাইবে না, বরং আল্লাহ তার হিসাব বুঝাইয়া দিবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তারে বুঝাইয়া দিবে। সে কইব আল্লাহ এটা আমার আমল নামাই না, ফেরেশতারা ভুল করে আমারে দিয়ে লাইছে, এটা অন্য কেরো আমল নামা। আল্লাহ আমি তাহাজ্জুদই পড়ি নাই, আমার আমল নামা এত তাহাজ্জুদ আসলো কোত্থেকে? আল্লাহকে বান্দা তুমি ফজরের এশার নামাজটা জামাতে পড়া ঘুমাইছিলা সুন্নত তরিকায়, নিয়ত ছিল আমি ফজরের নামাজটাও জামাতে পড়বো, আমি আল্লাহ তোমার এই ঘুমটারে তাহাজ্জুদের ভিতরে ঢুকাই দিছি। ওই এইভাবে আল্লাহ তারে বুঝাইয়ে দিব, আল্লাহ তার আমল নামা বুঝাইয়ে দিব। আমার আপনার কাছ থেকে আল্লাহ হিসাব চাইব, আর যার অঙ্গ প্রত্যঙ্গ আর কাজকর্মের ব্যবহার সহি, আল্লাহ তারে তার জীবনের আমলের হিসাব আল্লাহ বুঝাইব। সুবহানাল্লাহ। আমরা হিসাব আল্লাহরে দিতে চাই না বুঝতে চাই? আমরা দিতাম না বুঝতাম? কারা কারা আল্লাহর কাছে হিসাব বুঝতে চাই? আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে কোন আমিন। যখনই আমার অঙ্গ প্রত্যঙ্গের গুলা ব্যবহার সহি হয়ে যাইব, তখনই আমি হাত উঠাইতে দেরি হবে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হবে না। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে না। যদি ওই হাত ওই জবান বানাইতে না পারি, তাহলে যুবক মনে রাখো, ফিলিস্তিনের অবস্থা বাংলার জমিনেও হবে, আরাকানের অবস্থা বাংলার জমিনেও হবে, গুজরাটের হালত বাংলার জমিনেও হবে, কারণ বাংলাদেশের উপরেও শকুনের নজর পড়েছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই দেশ ইসলামী সম্ভাবনাময় একটি দেশ, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ তৌহিদি জনতার দেশ, এই দেশ উলামা ভক্ত মানুষের দেশ। এখনো এদেশের মানুষ উলামায়ে কেরামকে সরে তাজ মনে করে। এই দৃশ্যটা, এই বিষয়টা ইহুদিরা ভালো করে জানে। অতএব এই দেশের উপরে ওদের নজর রয়েছে। আমরা যদি এখনই ওই হাত না বানাই, আমরা যদি এখনই আমাদের জবানকে ওই জবান না বানাই, তাহলে দুশ্মন আইসা চোখের সামনে সন্তানকে হত্যা করবে, আল্লাহর কাছে হাত উঠাইলেও দোয়া কবুল হবে না। আর যদি হাতের মতো হাত বানাইতে পারি, জবানের মতো জবান বানাইতে পারি, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, গাইবি নিজাম পক্ষে আসতে দেরি হবে না। আমরা আল্লাহর গাইবি নিজাম আমাদের পক্ষে চাই, ঠিক কিনা? আল্লাহর কাছে প্রত্যেকে দোয়া করবো, আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানকে সাহায্য করো, আল্লাহ মুজাহিদদেরকে তুমি সাহায্য করো, আল্লাহ মুসলমানদের হিম্মত তুমি বাড়ায় দাও, আল্লাহ আমাদেরকে তুমি হকের উপরে মজবুত রাখো। সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, এলাকার জন্য হেদায়েতের উসিলা বানান। যারা মেহনত করলেন, আল্লাহ প্রত্যেকের মেহনতকে দ্বীনের জন্য কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।